হয়তো অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে, সংরক্ষিত 50 আমরা প্রস্তাব করেছি এটা 100তে উন্নীত করার। তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে ম্যানিপুলেট করা সহজ হবে। আপার হাউস আমরা প্রস্তাব করেছি 100, যদি আপার হাউসে সবাই রাজি হয়। যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই ফ্যাসিবাদের সহযোগী হয়ে গাছের আগারটা খেয়েছে, এখন আবার গাছের তলারটা খাওয়ার জন্য এখন বিভিন্ন মারফতে তদবির করে লবিং করে এইখানে আসছে। যে তারা যদি তাদের অবস্থানে অনড় থাকে, হয়তো ক্ষমতা পরবর্তীতে সম্ভাব্য, যদি পরবর্তীতে হয়তো অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে ম্যানিপুলেট করা সহজ হবে, জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো। তবে আমরা বলতে চাই যে এই জনগণ বিবর্জিত ক্ষমতা কাঠামো কখনোই স্থায়ী নয়। তো সেই জায়গা থেকে আমাদের সবার উচিত একটা সিস্টেম ডেভেলপমেন্টের জন্য কাজ করা, যেই সিস্টেম ডেভেলপমেন্টের জন্যই আমরা এই এতগুলো মানুষ রাস্তায় জীবন দিয়েছে। আর আমি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো, আপনাদের ডাকে, আমাদের সম্মিলিত ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হচ্ছে মানুষ রাস্তায় নেমে এসছে, তারা তাদের জীবন দিয়েছে। এখন তারা তাদের জীবন দেওয়ার পরে, আন্দোলনটি সফল হওয়ার পরে একসাথে এখন আবার বসে আমরা অতীতের শাসন কাঠামোকে টিকিয়ে রাখবো কিনা সেটি নিয়ে আলোচনা হওয়াটা অমূলক, বরং আমরা নতুন কি রাষ্ট্র ব্যবস্থা আমরা জাতিকে উপহার দিতে পারি সেটি নিয়ে হচ্ছে আলোচনা হওয়া সমীচীন। যেই দল যদি অনমনীয় থাকে, আসলে আমরা যখন ঐকমত্য কমিশন আমরা আলোচনা করছি, আমরা প্রেক্ষাপট বিবর্জিত অনেকের ক্ষেত্রে মনে হয়, অনেকের আলোচনা শুনে মনে হয় যে আমরা কনটেক্সটটাকে আমলে নিচ্ছি না। আছে সংরক্ষিত 50 আমরা প্রস্তাব করেছি এটা 100তে উন্নীত করার। তখন যদি এটা কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয় তখন হবে +50, তার মানে তখন 50 + 50 সহ মহিলা আসন হবে 100, তাহলে 300 + 100 400। আপার হাউস আমরা প্রস্তাব করেছি 100, যদি আপার হাউসে সবাই রাজি হয়, আপার হাউস প্রতিষ্ঠা হয়, 100 সদস্য হয়, তখন ইলেকট্রাল কলেজের সংখ্যা মানে সদস্য সংখ্যা হবে কত? 500। সেই 500-র কথা বলা হয়েছে, এটা তো বলেছে আগে, এটা রিপিট করার দরকার কি? যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই ফ্যাসিবাদের সহযোগী হয়ে গাছের আগারটা খেয়েছে, এখন আবার গাছের তলারটা খাওয়ার জন্য এখন বিভিন্ন মারফতে তদবির করে লবিং করে এইখানে আসছে। আমরা যেটা জানতে পারছি যে বিশেষ করে 3টি দলের মাধ্যমে 3টা দল এখানে এসেছে। সেই 3টি দলের বিষয়ে সুস্পষ্ট আপত্তি অনেকগুলো দল দিয়েছে এবং আরও 2-1টি সংগঠনের বিষয়ে আপত্তি করা হয়েছে যে এইখানে যে জাতীয় ঐক্যমত্যের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যারা কথা বলছে তাদের অনেকেরই আসলে দেখা যায় এই আন্দোলনে কিংবা এই গত 16 বছরের গণতান্ত্রিক সংগ্রামের কোনো লিগ্যাসি নাই, বরঞ্চ তারা ফ্যাসিবাদকেই সার্ভ করেছে। সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে এইখানে কাদেরকে ডাকা হচ্ছে, সেটা নিবন্ধিত হোক অনিবন্ধিত দল হোক, তার একটা ক্রাইটেরিয়া সেটা হতে পারে যে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং এই আন্দোলনের পক্ষের শক্তি। সেই বিষয়ে আমরা আগামী মিটিংয়ে ঐক্যমত্য কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি।